লারাভেল এবং ভিউজেস এর সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের টিউটোরিয়ালে আমরা ক্যাটাগরি এডিট এবং আপডেট করব, সাথে সাথে আমরা ক্যাটাগরি ভ্যালিডেশন করব। সো চলুন শুরু করা যাক। প্রথমত এখানে দেখতে পাচ্ছেন আমি প্রজেক্টটি রান করে রেখেছি আমার কোড এডিটরে। সো আমি একটু জুম ইন করেছি যাতে আপনারা সহজে দেখতে পারেন, এবং প্রজেক্টটি আমার এখানে লোকাল হোস্টে রান করা আছে। পাশাপাশি আমি এখানে ভিজুয়াল স্টুডিও কোডের টার্মিনালে আমি এখানে পিএসপি আর্টিসান সার্ভ করে রেখেছি, এবং ডান পাশে npm রান ওয়াচ কমান্ড দিয়ে রেখেছি। এক্ষেত্রে আমার কম্পাইল সরাসরি এবং প্রজেক্ট রান হচ্ছে। তো এইবার আমরা গত পর্বে এডিট পেজটি এখানে তৈরি করে রেখেছিলাম। এখানে দেখতে পাচ্ছেন একটি এডিট পেজ রয়েছে। সো এই এডিট পেজে আমরা ডাটা ব্যাকইন থেকে নিয়ে আসবো প্রথমে, তারপর আপডেট করব। তো প্রথমত আমি ব্রাউজারে চলে যাচ্ছি, প্রোডাক্ট ক্যাটাগরি, ক্রিয়েট ক্যাটাগরি, এবং এখান থেকে আমি একটা ক্যাটাগরি ক্রিয়েট করেছি। ক্রিয়েট ক্যাটাগরি ক্রিয়েটেড সাকসেসফুলি। সো আমার এখানে একটা ক্যাটাগরি চলে এসেছে, এবং আমি আরেকটা ক্যাটাগরি এখানে নিয়ে নিচ্ছি। সো আমি আরেকটা ক্যাটাগরি ক্রিয়েট করে নিলাম, দুইটা ক্যাটাগরি হয়ে গেছে এখানে। এখন এডিট ক্যাটাগরিতে আমি যখন ক্লিক করব তখন আমার এই ক্যাটাগরি পেজটি চলে এসেছে, কিন্তু এখানে কোনো ডাটা আসে নাই। সো ডাটা আমরা এখান থেকে ফ্যাচ করে নিয়ে আসবো। তার জন্য আমরা এখানে মেথড সেট আপ করবো একটি। সো আমরা ক্যাটাগরি পেজ অলরেডি দেখতে পাচ্ছি একটি মেথড এখানে রয়েছে। সো এটা আমাদের আইডি, তারপর অ্যাক্সিস থেকে আইডি থেকে কল করতেছি এবং এখানে রেসপন্স করতেছি। তো চলুন এখানে আমি একটু ইন্সপেক্ট করে দেখি আসলে ব্যাপারটা কি হচ্ছে। টাইপ এরর, ক্যান নট রিড প্রপার্টি, গেট আনডিফাইন্ড। অলরাইট, সো এখানে একটা এরর আসতেছে অ্যাপজেস থেকে। সো এটা দিস অ্যাক্সিওস না হয়ে হবে এটা অ্যাক্সিওস গেট, তাহলে হয়তো কাজ করার কথা। সো আমি এগেন প্রোডাক্ট ক্যাটাগরিতে যাচ্ছি, এবং এখান থেকে রিলোড করে নিচ্ছি প্রজেক্টটাকে। তারপর হ্যালো ওয়ার্ল্ডে চলে যাচ্ছি, এবং এইখানে দেখুন কোনো কিছু ডাটা কিন্তু আসে নাই। ডাটা এখানে রেসপন্সিং আসতেছে, এমটি একটা রেসপন্স আসতেছে। এটার কারণ আমাদের যে ক্যাটাগরি কন্ট্রোলার ছিল, সেই ক্যাটাগরি কন্ট্রোলার আমরা এডিট যে ইয়াটা রয়েছে সেখানে কিন্তু কোনো কিছু রেসপন্স আমরা ব্যাক করি নাই। সো এখানে রেসপন্সটাকে আমাদের সেন্ড করতে হবে। সো অলরেডি আমরা লারাভেল 7 আমরা যেটা করছি সেটা web.php বা api.php-তে যদি যাই, তাহলে এখানে রিসোর্স রাউট ক্রিয়েট করে গেছি। অর্থাৎ এখানে অটোমেটিক্যালি রাউট ক্রিয়েট, আমাদের যতগুলো ক্রাউডের জন্য যতগুলো রাউট লাগবে সবগুলো ক্রিয়েট হয়ে গেছে। এবং এইখানে এডিট মেথডে দেখুন এখানে ক্যাটাগরি এবং ক্যাটাগরি একটা ভেরিয়েবল দেওয়া রয়েছে, অর্থাৎ এখানে মডেল বাইন্ডিং করা আছে। তার মানে এখানে যদি ডাটা আমি আইডি পাস করি তাহলে অটোমেটিক ডাটাটা এখানে চলে আসবে। সো আমি ইফ কন্ডিশন দিতে পারি, ইফ কন্ডিশন আমাদের এখানে ডাটা বাইন্ডিং হয়ে আছে, ক্যাটাগরিতে আমাদের ডাটা চলে এসছে। সো ক্যাটাগরিতে যদি ডাটা আমরা রিটার্নটা রেসপন্স করি, রেসপন্সটাকে রিটার্ন করে দিচ্ছি। রিটার্ন রেসপন্স জেসন ক্যাটাগরি অ্যান্ড রেসপন্স এটার হবে 200, রেসপন্স কোড হবে HTTP কোড হবে 200, এর মানে সাকসেস। ইলসে আমরা দিব রিটার্ন রেসপন্স জেসন ফেইল্ড, এবং এখানে দেব 404 মানে খুঁজে পাওয়া যায়নি। অলরাইট, সো আমাদের এখানে সেট আপ হয়ে গেছে। এখন আমরা এগেন প্রোডাক্ট ক্যাটাগরি করতে যাচ্ছি, এবং এটা একটু নিচে নিয়ে আসতেছি। এখানে ক্লিয়ার করে দিলাম, তারপর রিলোড দিলাম। ক্লিয়ার করে এখন যদি আমরা এডিট ক্যাটাগরি পেজে যাই, তাহলে কিন্তু এখানে দেখুন ডাটা চলে আসবে। অলরাইট, সো ডাটার মধ্যে দেখুন হ্যালো ওয়ার্ল্ডের যে ডাটাটা ছিল সেটা কিন্তু আমাদের রেকর্ডটা চলে এসেছে। এবং আমাদের এখানে edit.view এ যে পেজটি আমাদের কম্পোনেন্ট আছে, সেই কম্পোনেন্টে আমরা লোড ক্যাটাগরি নামে একটা মেথড এখানে সেট আপ করেছি। সেখানে আমাদের যে আইডিটা পাস করেছিলাম আমরা ভিউ রাউটারের মাধ্যমে, সেই আইডিটাকে এখানে ক্যাচ করতেছি। ক্যাচ করে সেখানে একটা অ্যাক্সিওস রিকোয়েস্ট এখানে সেট আপ করছি। সো এখান থেকে ডাটাটা সে ব্যাকইন থেকে নিয়ে আসবে। তারপরে এই ক্যাটাগরি লোড ক্যাটাগরিটাকে কিন্তু আমরা মাউন্টেড যে আমাদের হুক আছে সেখানে কিন্তু আমরা কল করে দিছি। যদি কল না করেন তাহলে কাজ করবে না। অলরাইট, সো এখন আমরা যেটা করবো সেটা এই রেসপন্সের যে ডাটাটা আছে সেই ডাটাটাকে ক্যাটাগরি ফর্মের এই নেমের মধ্যে নেমটা সেট করে দিব। সো দিস ক্যাটাগরি ফর্ম ডট নেম ইকুয়াল টু রেসপন্স ডট ডাটা ডট নেম। এখানে দেখুন এটা আমাদের ডাটা, আমরা আগে রেসপন্স কনসোল করেছিলাম। সো রেসপন্স ডট ডাটা যদি কনসোল করি তাহলে এই পুরো রেকর্ডটা আসবে, বাট আমরা চাচ্ছি নেমটা, তাই হবে কি রেসপন্স ডট ডাটা ডট নেম। এই জন্য এইভাবে সেট আপ করলাম। এখন আমাদের কিন্তু এখানে ডাটাটা চলে আসবে ভিউতে, আমাদের
আমাদের কিন্তু এখানে ডাটাটা চলে আসবে ভিউতে আমাদের হচ্ছে। সো আমরা এখানে প্রোডাক্ট ক্যাটাগরিতে যাচ্ছি, লোড দিলাম, এডিট ক্যাটাগরি, এখন কিন্তু ডাটা এখানে চলে আসছে। অলরাইট, সো আমরা এডিট ক্যাটাগরি এখানে ডাটাটা সেম ডাটাটা আমরা হচ্ছে এখানে প্রিন্ট করব যাতে আমরা দেখতে পারি ইনস্ট্যান্টলি। সো ক্যাটাগরি ফর্ম ডট নেম, অলরাইট। বাকি সব কিছু যেহেতু আমরা ক্রিয়েট ডট ভিউ থেকে নিয়ে আসছিলাম কপি করে এই যতগুলো কন্টেন্ট সবগুলো, সো সবগুলো কন্টেন্ট কিন্তু সেম ভাবে আছে। এখন আমাদের এটা ক্রিয়েট ক্যাটাগরি জায়গায় দিতে হবে আপডেট ক্যাটাগরি, এবং এইখানে কিন্তু আমাদের ক্রিয়েট ক্যাটাগরি একটা মেথড রয়েছে, সেটাকে রিপ্লেস করে আমি দিচ্ছি আপডেট ক্যাটাগরি, এবং এই মেথডটা আমি হচ্ছে এখানে কল করে দিলাম। অলরাইট, সো এইখানে যখন ফর্মটা সাবমিট হবে ডাটা আপডেট করে তখন এই মেথডে কল হবে, এবং এই মেথডটা হচ্ছে আমাদের এখানে এই রিকোয়েস্টে হবে। তার আগে আমি আবার টার্মিনালে যাচ্ছি, নতুন একটা টার্মিনাল ক্রিয়েট করতেছি। আমি বাম পাশের যে সাইডবার আছে ওটা মিনিমাইজ করে দিলাম। সো PHP আর্টিকেল রাউট লিস্ট থেকে আমি রাউটগুলো দেখে নিচ্ছি কী রাউট আছে। সো এইখানে একটি রাউট আছে যেটা হচ্ছে পুট অ্যান্ড প্যাচ, যেটা হচ্ছে আমাদের API ক্যাটাগরি আপডেট রাউট। সো এই রাউটের ডাটাটা আমাদের সেন্ড করতে হবে, এবং এখানে কিন্তু রিকোয়েস্টটা যে আমরা পাঠাবো সেটার কিন্তু মেথড হবে পুট বা প্যাচ মেথড দিতে হবে, পোস্ট মেথড দিলে কাজ করবে না। অলরাইট, সো এই ইউআরএলটা আমি এখানে পেস্ট করে দিলাম, এবং এইখানে কিন্তু আমাদের ক্যাটাগরি যে আইডিটা আছে সেই আইডিটা এখানে পাস করে দিতে হবে। সো এর এটা দেখুন এখান থেকে আমরা এগেন এই প্যারাটাকে নিলাম এখানে, তারপরে হচ্ছে এখানে আমরা ব্যাকটেক ইউজ করতেছি, এবং এখানে ES6 এর সিনট্যাক্স ইউজ করে আইডিটা এখানে দিয়ে দিলাম। অলরাইট, সো API এখানে একটা স্ল্যাশ দিতে হবে, নাহলে কাজ করবে না, এবং এখানে মেথড হবে পুট মেথড অথবা প্যাচ মেথড। সো দিস ক্যাটাগরি ফর্ম, যেহেতু আমরা এখানে বি ফর্ম ইউজ করতেছি একটা প্লাগইন যে ভ্যালিডেশন হ্যান্ডেল করার জন্য, সেহেতু আমরা এইভাবে রিকোয়েস্টটা এখানে সেট আপ করতেছি। সো দিস ক্যাটাগরি ফর্ম পুট, অ্যান্ড আমরা এই ইউআরএলে হিট করতেছি, দেন হচ্ছে আমরা যে ডাটাটা পাচ্ছি সেই ডাটাটা আমরা এখানে নিয়ে আসতেছি, এবং ক্যাটাগরি ফর্মের ডাটাটা কিন্তু আমাদের এখানে রিমুভ করার দরকার নাই, এবং হচ্ছে এখানে ডাটারও দরকার নাই। ওকে, এখানে আমরা এভাবে কল করে দিলাম, এবং আমরা জাস্ট এখানে পরের সাকসেস যেই টোস্ট নোটিফিকেশনটা আছে সেটা শো করে ফেলবো। সো আপডেট ক্যাটাগরি আপডেটেড সাকসেসফুলি। অলরাইট, এখন যদি তাহলে কাজ করার কথা, তার আগে আমি আরেকটু রিক্যাপ করে নিচ্ছি। সো আমরা এখানে আপডেট ক্যাটাগরি আপডেট করে দিলাম, এবং হচ্ছে ফর্মের যে মেথডে যাবে সেই মেথডটা আপডেট করে দিলাম। এখানে আমাদের ক্যাটাগরির নেমটা আমি এখানে প্রিন্ট করে দিয়েছি, এবং হচ্ছে আমরা এখানে সেট আপ করে ফেললাম। তারপর আইডিটা আমরা রাউটার প্যারাম থেকে নিয়ে আসলাম, এবং আমাদের এখানে আপডেটের জন্য API রাউটটি সেট আপ করলাম। তারপরে যখন মেথডটা সাকসেস হবে তখন আমরা এখানে টোস্ট নোটিফিকেশন শো করবো। সো দ্যাটস ইট গাইজ। এখন আমরা হচ্ছে এখানে টেস্ট করে নিব ব্রাউজারে। সো ব্রাউজারে চলে যাচ্ছি, প্রোডাক্ট ক্যাটাগরি, রিলোড, আপডেট, হ্যালো ওয়ার্ল্ড। সো হ্যালো ওয়ার্ল্ড আপডেটেড নামে আমি একটা দিলাম, এবং আপডেট ক্যাটাগরি দিলাম। এখন দেখুন ডাটা কিন্তু আপডেট হয়ে গেছে। এখন যদি ক্যাটাগরি লিস্টে আবার যাই তাহলে কিন্তু এখানে দেখতে পাবো ডাটা আপডেট হয়নি। তার একটা কারণ হচ্ছে, যদি ক্যাটাগরি কন্ট্রোলার আসুন তাহলে এখানে দেখুন আমাদের যে আপডেট মেথডটা আছে সেই মেথডে কিন্তু কোনো কিছু এখন পর্যন্ত লিখি নাই। সো ফাঁকা যখন থাকবে আমাদের ব্যাকএন্ডে তখন কিন্তু এটা সাকসেস একটা মেসেজ আসে, সেই মেসেজটার কারণে কিন্তু এখানে আমাদের সাকসেস দেখাচ্ছিল আর কি। সো আমরা এখানে ভ্যালিডেশন সেট আপ করেছি, দিস ভ্যালিডেট রিকোয়েস্ট, তারপরে একটা অ্যারে পাস করে নেমটা হবে রিকোয়ার্ড থাকবে নেমটা, অ্যান্ড দেন নেমটা হবে ইউনিকের তারপরে থাকবে হচ্ছে আমাদের টেবিলের নাম, কোন টেবিলে আমরা হচ্ছে ইউনিক রাখতে যাচ্ছি সেটা হচ্ছে ক্যাটাগরিজ টেবিল এবং নেম ফিল্ড। অলরাইট, সো ক্যাটাগরিজ টেবিলের ফিল্ডের নাম হচ্ছে নেম, এবং এখানে ডাবল কোলন দিচ্ছি কারণ আপনারা জানেন PHP 7-এ ডাবল কোলন দিলে আপনি হচ্ছে এখানে সিনট্যাক্স ইউজ করতে পারবেন। এবং হচ্ছে উপরে যে ক্যাটাগরি মডেল বাইন্ডিং করা আছে ক্যাটাগরি যে ক্যাটাগরি সেই আইডিটা এখানে পাস করে দিচ্ছি, যাতে এই আইডি যেটা আছে সেই আইডিটাকে বাদ দিয়ে বাকি আইডি দেখবে, বাকি আইডিতে এই নামের কোনো ইউনিক ডাটা আছে কিনা। অলরাইট, সো আমাদের ভ্যালিডেশন সেট আপ হয়ে গেছে। এখন আমরা এই ক্যাটাগরিটাকে কল করলাম এবং আপডেট মেথডে একটা অ্যারে পাস করব, এর মধ্যে হচ্ছে ডাটাগুলোকে আমি দিয়ে দেবো। সো নেম থাকবে রিকোয়েস্ট ডট নেম, এবং আমাদের স্ল্যাকটাকে আপডেট করতে হবে কিন্তু স্ল্যাকটা ইউনিক ভ্যালিডেশন দেওয়া আছে। সো রিকোয়েস্ট
এখানে স্ট্রিং স্লাগ রিকোয়েস্ট, এখানে স্ট্রিং স্লাগ রিকোয়েস্ট ডট নেম। অলরাইট, সো আমাদের এখানে আপডেট হয়ে গেছে। এখন আমি এটা রিসেন্ট যে আমাদের রেসপন্স আছে সেটা আমরা ফ্রন্ট এন্ডের রেসপন্সটা ব্যাক করে দিচ্ছি। সো রিটার্ন রেসপন্স জেসন সাকসেস অ্যান্ড দেন 200। অলরাইট, সো এগেইন যদি আমরা এখন ট্রাই করি, আমাদের ক্যাটাগরিতে গেলাম, আমাদের রোল লোড দিলাম, যদি লোড দেওয়ার প্রয়োজন ছিল না কারণ ব্যাক এন্ডে আমরা চেঞ্জ করেছি। সো আমরা এডিটে গেলাম, হচ্ছে আমাদের ডাটা চলে আসলো এবং ডাটা এখান থেকে রিমুভ করে দিলাম, আপডেট ক্যাটাগরি। এখন কিন্তু আমাদের এখানে দেখুন নেম ফিল্ড ইজ রিকোয়ার্ড, ভ্যালিডেশন কাজ করতেছে। দেন আমরা দিলাম এবং হচ্ছে এটাকে আপডেট সহ দিলাম, ক্যাটাগরি আপডেট ক্যাটাগরি আপডেট সাকসেসফুলি। সে ক্যাটাগরি লিস্টে যাই, এখন দেখুন এখানে কিন্তু ডাটা আপডেট হয়ে গেছে। অলরাইট, সো আমাদের এই ছিল ক্যাটাগরি এডিট এবং আপডেট সাথে ভ্যালিডেশন। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা ডিলিট যে ইয়াটা আছে করবো, সেটা হচ্ছে আমরা ডিলিটে কাজ করব ক্যাটাগরি ডিলিট করার জন্য। সো এগেইন আমি চলে যাচ্ছি হচ্ছে আমাদের ক্যাটাগরি ইন্ডেক্স পেজে। সো ক্যাটাগরি ইন্ডেক্স, এখানে তেমন কিছু হবে না, আমাদের যে এখানে লিঙ্কটা আছে ডিলিটের, সেই লিঙ্কটাতে আমি একটা মেথড সেট আপ করতেছি। সো ক্লিক ডট প্রিভেন্ট টাইম মেথড দেব, ডিলিট ক্যাটাগরি, এবং ডিলিট ক্যাটাগরির মধ্যে আমি ক্যাটাগরিটাকে পাস করে দিচ্ছি, অথবা ক্যাটাগরি আইডিটাকে আমি এখানে পাস করে দিচ্ছি। অলরাইট, সো ডিলিট ক্যাটাগরি নামের মেথড আমাদের এখানে নেই, তাই একটা মেথড আমি এখানে ক্রিয়েট করে নিচ্ছি। সো ডিলিট ক্যাটাগরি, এবং এইখানে কিন্তু আমরা আইডি পাস করেছিলাম, যেটা হচ্ছে ক্যাটাগরি ডট আইডিটা এখানে কিন্তু পাস করে দিয়েছিলাম। সো এই ক্যাটাগরি আইডিটাকে এখানে প্যারামিটার হিসেবে অ্যাকসেপ্ট করে নিলাম। তারপর আমি এখানে অ্যাক্সিওস মেথড একটা সেট আপ করবো। সো দিস অ্যাক্সিওস মেথড। এখন যদি এগেন আমি যদি আমার রাউট লিস্টে যাই, তাহলে দেখতে পাবেন এখানে ক্যাটাগরি যে ডিলিট করা যে সিওস ডট ডিলিট অ্যান্ড দেন হচ্ছে স্ল্যাশ এপিআই স্ল্যাশ ক্যাটাগরি, দেন হচ্ছে আমাদের ক্যাটাগরি আইডিটা। অলরাইট, সো এগেন হচ্ছে আমি এখানে জাভাস্ক্রিপ্টের ES6 সিনট্যাক্স ইউজ করে এখানে ক্যাটাগরিটা আমি পাস করে দিচ্ছি, আইডিটা। সো পাস করে দিলাম, অ্যান্ড দেন আমরা রেসপন্সে কী করব, দেন হচ্ছে রেসপন্স যদি সাকসেস আসে তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে টুস নোটিফিকেশন আমরা শো করব। সো আমি এগেন চলে যাচ্ছি এডিটর ভিউতে, সেইখান থেকে আমি টুস নোটিফিকেশনটা কপি করে নিয়ে আসলাম এবং এখানে এক্স্যাক্টলি আমরা পেস্ট করে দিয়ে দিলাম সাকসেস, এবং এটা হবে ক্যাটাগরি ডিলিটেড সাকসেসফুলি। অলরাইট, সো এখানে ক্যাটাগরি আমি এখানে ক্লিক ইভেন্টে আমরা দিয়ে দিলাম, এই লিঙ্কে ক্লিক করার মধ্যে আমরা এটা মেথড দিয়ে দিলাম, সেই মেথড আমরা ডাটা পাস করে দিলাম ক্যাটাগরি আইডিটা, এবং এখানে অ্যাক্সিওস মেথড কল করে দিচ্ছি যেটা হচ্ছে ডিলিট মেথড, এবং ডিলিট সাকসেস হলে আমাদের এখানে টোস্ট নোটিফিকেশনটা শো করবে, এবং ডিলিট সাকসেস হলে আমাদের এখানে টোস্ট নোটিফিকেশনটা শো করবে। এবং এইখানে কিন্তু আরেকটা প্রবলেম আছে, সেটা হচ্ছে আমাদের ক্যাটাগরি যে ডাটাটা থাকবে সেই ডাটাটা কিন্তু আমাদের এখান থেকে রিমুভ করে দিতে হবে। অলরাইট, সো আমি যেটা করবো সেটা হচ্ছে প্রথমে আমি এটা চেক করেছি, তারপর হচ্ছে ডাটাটা আমি লিস্ট থেকে সরিয়ে ফেলবো। তো চলুন শুরু করা যাক। আমি হচ্ছে এগেন ব্রাউজারে যাচ্ছি এবং আমি রিলোড করে নিলাম, ক্যাটাগরি চলে এসেছে, এবং হচ্ছে আমি এখানে নেটওয়ার্কে চলে গেলাম, নেটওয়ার্কে ক্লিয়ার করে দিলাম। বাই দ্য ওয়ে, আমি কিন্তু আবার কন্ট্রোলারে কোনো কিছু এখন পর্যন্ত করি নাই। সো প্রোডাক্ট ক্যাটাগরি যে কন্ট্রোলারটা রয়েছে সেই কন্ট্রোলার যদি আমরা চেক করি তাহলে দেখবো আমাদের ডিস্ট্রয় মেথড ফাঁকা, তার মানে কি সাকসেস মেথড অটোমেটিক আসবে, কিন্তু কোনো কিছু ব্যাকএন্ডে চেঞ্জ হবে না। বাট চেঞ্জ আমাদের তো অবশ্যই করতে হবে। সো আমি এগেন ইফ কন্ডিশন এঁকে দিচ্ছি, ইফ ক্যাটাগরি, যদি ক্যাটাগরিটা খুঁজে পাওয়া যায় তখন হচ্ছে ক্যাটাগরিটা ডিলিট করবে, ইলস হচ্ছে এখানে ফেইল্ড আমাদের ইয়া দিয়ে দিবে, রেসপন্স দিয়ে দিবে 404 নট ফাউন্ড রেসপন্স। সো ক্যাটাগরি যে খুঁজে পাওয়া যায় তখন হচ্ছে ক্যাটাগরিটা সে ডিলিট করে ফেলবে, রাইট, এবং রিটার্ন রেসপন্স জেসন সাকসেস 200। অলরাইট গাইজ, সো আমাদের ব্যাক এন্ডের আমাদের হচ্ছে ডিস্ট্রয় মেথড সেট আপ করা হয়ে গেছে। এখন হচ্ছে আমি ডিলিট মেথডে ক্লিক করলাম, এখন দেখুন একটা কিন্তু আমাদের এখানে নোটিফিকেশান চলে গেছে, ঠিক আছে, সাকসেস নোটিফিকেশান চলে গেছে, আমাদের এই ইউআরএল হিট করছে এবং প্রিভিউ সাকসেস, তার মানে কি ডাটা ডিলিট হয়ে গেছে। এখন যদি ডিলিট দেই তাহলে কিন্তু ডাটা থাকবে না, একটা ডাটা আছে। অলরাইট, সো আমি এখান থেকে ক্যাটাগরি আরও বেশ কিছু ক্যাটাগরি ক্রিয়েট করেছি যাতে আমার কাজের সুবিধার জন্য আমি যাতে টেস্ট করতে পারি ঠিক মতো। সো এই টেক্সটগুলো অহরহ আমি ইউজ করি, এই জন্য আমার হচ্ছে এখানে অটোমেটিক চলে এসেছে, সো কিছু করার নেই। আর যেহেতু আমরা টেস্টিং করতেছি, আপাতত কাজ শিখতেছি, যে কোনো ডাটা দিয়ে আমরা টেস্ট করতে পারি, তাই না?
সো চলুন এখন যখন আমার ডিলিট হবে সেখান থেকে ডাটা আমি ফিল্টার করে রিমুভ করে ফেলবো। এই জন্য কিন্তু জাভাস্ক্রিপ্টের একটা ফিল্টার রয়েছে, ফাইন্ড রয়েছে, আপনি অনেকভাবে কাজ করতে পারেন। যদি জাভাস্ক্রিপ্ট ফাইন্ড লিখে সার্চ করেন, জাভাস্ক্রিপ্ট ফাইন্ড অ্যারে প্রোটোটাইপ, অথবা এখানে ফিল্টার দিতে পারেন আপনি। সো ফাইন্ডটা মেথডটা আমি দেখিয়ে দিচ্ছি, ফাইন্ড মেথডটা কীভাবে কাজ করে। সো এই অ্যারে থেকে সে ফাইন্ড করবে এই এলিমেন্টের যে কোনো একটা কি দিয়ে, অর্থাৎ আইডি দিয়ে আমরা সার্চ করতে পারি। এখানে সার্চ করলে সেখানে ফিরিয়ে দেবে, সেই এলিমেন্টটাকে রিটার্ন করে দেবে। আচ্ছা, সো আমি এটাকে এখান থেকে কপি করে নিয়ে দিলাম। রাইট, সো অ্যারে এখানে ফিল্টার যেটা আছে এটা অন্যভাবে কাজ করে। সো আমরা ফাইন্ড মেথডটা এখানে কাজে লাগাবো। রাইট, সো অ্যারেটা হচ্ছে দিস ক্যাটাগরিজ ফাইন্ড এবং এলিমেন্ট এখানে কিন্তু ES6 এর সিনট্যাক্স ইউজ করা হচ্ছে। আমি যদি ফুল এখানে দেখাই আপনাদেরকে, এখানে কিন্তু ES6 এর সিনট্যাক্স ইউজ করা হচ্ছে। আমি যদি ফুল এখানে দেখাই আপনাদেরকে, ফাংশন এলিমেন্ট, সো এলিমেন্ট ইকুয়াল টু এখানে রিটার্ন দিতে হবে। সো রিটার্ন এলিমেন্ট, এই এলিমেন্ট হচ্ছে ক্যাটাগরির একটা এলিমেন্ট। সো ক্যাটাগরির যে আইডি আছে সেই এলিমেন্ট ডট আইডি ইকুয়াল টু যদি আমাদের যে আইডিটা এখানে পাস করছে সেই আইডিটা হয়, সে আইডিটা তাহলে কি রিটার্ন করবে। এবং এইটাকে আমরা হচ্ছে লেট ক্যাটাগরি একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম, ঠিক আছে। এখন আমরা হচ্ছে এখানে একটা আরেকটা ভেরিয়েবল নিলাম, সেটা হচ্ছে লেট ইন্ডেক্স ভেরিয়েবল নিলাম। তার আগে আমি যেটা করব সেটা হচ্ছে আমি এখানে কনসোল লগ করে দেখে নিচ্ছি ক্যাটাগরিটা আসতেছে কিনা ঠিক মতো। এটা হচ্ছে আমি এখানে কনসোল লগ করে দেখে নিচ্ছি ক্যাটাগরিটা আসতেছে কিনা ঠিক মতো। সো ক্যাটাগরি অলরাইট। এবং আমাদের অ্যাক্সিওস যে রিকোয়েস্ট আসে সেই রিকোয়েস্টটাকে আমি এখানে কি পজ করে দিলাম, কমেন্ট আউট করে দিচ্ছি। সো রিলোড, ডাটা চলে এসেছে। এখন আমি হচ্ছে কনসোলে চলে গেলাম এবং কনসোলটা ক্লিয়ার করে নিলাম। সো এই আপডেট ID 25 এটাকে ডিলিট করলাম। সো এখানে দেখি ডাটাটা চলে এসেছে কিনা। রাইট, সো ডাটা আমাদের চলে এসেছে। এখন যেটা করব সেটা হচ্ছে এই ডাটাটাকে আমরা খুঁজে বের করব যে এই ডাটাটার ইন্ডেক্স কত এই অ্যারেটার মধ্যে, ঠিক আছে। সো লেট ইন্ডেক্স ইকুয়াল টু দিস ক্যাটাগরিজ ডট ফাইন্ড ইন্ডেক্স, এবং এই ইন্ডেক্স ফাইন্ডের মধ্যে এই ক্যাটাগরিটাকে পাস করে দিলাম। সো কনসোল ডট লগ, এই কিন্তু ইন্ডেক্সটা আমি এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। এবার ইন্ডেক্সটা আমি চেক করবো আসলে ইন্ডেক্সটা কত। সো এগেন রিলোড করে দিলাম আমি। সো ডিলিটের মধ্যে কি অবজেক্ট নট সো দিস ক্যাটাগরিজ ডট ফাইন্ড ইন্ডেক্স ক্যাটাগরি। এখানে কিন্তু আমাদের এই যে অ্যারেটা আছে সেটাকে খুঁজে বের করার কোনো প্রয়োজন ছিল না, বিকজ আমরা যদি যেটা করি, আমরা যদি এখানে ক্যাটাগরি ডিলেটের মধ্যে আমরা হচ্ছে আইডিটাকে পাস করে না করে আমরা ফুল ক্যাটাগরিটাকে পাস করে দিলাম, আর এইখানে হচ্ছে এটাকে ক্যাটাগরিটাকে আমরা অ্যাকসেপ্ট করে নিলাম। সো ক্যাটাগরিটাকে অ্যাকসেপ্ট করে নিলাম, তারপরে হচ্ছে এখানে ক্যাটাগরি ডট আইডিটা আমরা দিয়ে দিলাম, ঠিক আছে। সো আমি এটা কমেন্ট আউট করে নিচ্ছি। সরি গাইজ, আমার টিউটোরিয়ালটা একটু লম্বা হয়ে গেছে, আমি ক্যাটাগরি এবং দুইটা একসাথে দেখাচ্ছি তাই। সো ক্যাটাগরি ডট আইডিটা আমরা এখানে পাস করে দিলাম, অ্যান্ড দেন আমরা হচ্ছে এটার প্রয়োজন নেই ফাইন্ডিং ইন্ডেক্সের, বিকজ আমরা টোটাল ক্যাটাগরিটাকে আমরা এখানে নিয়ে আসছি। এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে লেট ইন্ডেক্স ফাইন্ডের মধ্যে আমরা এখানে দিয়ে দিলাম ফাইন্ড ইন্ডেক্স। অলরাইট, সো আমাদের এখানে সেম একটা এরর আসতেছে। আমরা এখানে যেটা করবো গুগলে সার্চ করবো আসলে কি প্রবলেম কী আছে এখন দিকে। সো এখানে অ্যাক্সিওস রিকোয়েস্ট এগেন অন করা ছিল, সো আমরা পজ করে দিচ্ছি। জাভাস্ক্রিপ্ট ডিলিট অ্যারে এলিমেন্ট বাই ভ্যালু, আমরা সার্চ করতেছি আসলে যে কীভাবে লিঙ্ক করা যায়, ঠিক আছে। সো দুইটা লিঙ্ক আমরা ওপেন করে নিলাম। এখন আমরা এখানে চেক করে দেখবো আসলে কীভাবে কী লিখছে ওনারা।
সো অনেক লেংদি একটা প্রসেস, প্রোটোটাইপ রিমুভ হোয়াট আর্গুমেন্ট, এটা আপনারা বুঝতে অনেক কষ্ট হবে, আমারও বুঝতে অনেক কষ্ট হবে। সো আমি আসলে জাভাস্ক্রিপ্ট এতটা এক্সপার্ট না সত্য বলতে। অলরাইট, সো এরে প্রোটোটাইপ ফাইন্ড ইন্ডেক্স এখানে ফাইন্ড করা হচ্ছে ইন্ডেক্স অফ সো এখানে অনেক কিছু লিখে ফেলছে যেটা আমারও বুঝতে অসুবিধা হচ্ছে। সো আমি যেটা করবো এটাকে ভাগ করে ফেলবো এখন টোটালি। সো ভাগ করে আমি যেটা করবো সেটা হচ্ছে এটার ইন্ডেক্সটা আমি ফাইন্ড করবো। সো জাভাস্ক্রিপ্ট ফাইন্ড আইটেম ইন্ডেক্স ফ্রম অ্যারে, ইন্ডেক্স। অলরাইট, আমার ইন্টারনেট স্পিড মনে হয় স্লো কাজ করতেছে। সো এজ ফাইন্ড, অলরাইট, রিটার্ন চেক রেজাল্ট এজ ফাইন্ড ইন্ডেক্স চেক রেজাল্ট এক্স অফ মেথড। এখন যদি চেক করি তাহলে দেখি কি হয়। দিস ক্যাটাগরি ইন্ডেক্স, অলরাইট, রিমুভ, রিলোড, এগেইন ডিলিট ক্যাটাগরি, জিরো ইন্ডেক্স। এটা জিরোতে থাকার তো কোনোভাবেই কথা না, বিকজ হচ্ছে তো আমরা ভিউতে চলে যাচ্ছি, আমাদের ভিউ প্লাগ ইন এক্সটেনশন এখানে আছে গুগল ক্রোমে। সো ইন্ডেক্সে চলে গেলাম এবং জিরোতে দেখলাম, জিরোতে ফ্যাশন আছে, রাইট, জিরোতে। ওকে, তাহলে দুইয়ে কি আছে? দুইয়ে হচ্ছে আমাদের গো টু মার্কেট। দেখি এখানে দুই আসে কি না, গো টু মার্কেটে ক্লিক করলে দুই, রাইট। সো আমরা ইন্ডেক্স খুঁজে বের করতে পারছি। এখন আমরা যেটা করবো সেই অ্যারোটাকে আমরা স্প্লাইস করে ফেলবো, রাইট। দিস categories dot splice index এবং 1 স্প্লাইস অর্থাৎ আমরা এখান থেকে ডিলিট করে দেবো, একটা আইটেম রিমুভ করে দেবো। সো এগেন আমরা হচ্ছে গো টু মার্কেটটাকে রিমুভ করতেছি, রিমুভ হয়ে গেছে। জাকির হোসেন, আমরা হচ্ছে গো টু মার্কেটটাকে রিমুভ করতেছি, রিমুভ হয়ে গেছে। জাকির হোসেন রিমুভ, ফিনিশ হোমওয়ার্ক রিমুভ, ফ্যাশন রিমুভ, সব কিছু রিমুভ হয়ে গেছে। সো গাইজ এখন মনে হয় সব কিছু কাজ করবে। সো আমি যেটা করবো এগেন অ্যাক্সিস মেথডটাকে আমি এখানে কমেন্ট আউট করে দিচ্ছি। সো এখন আমরা চেক করতে পারবো এক্স্যাক্টলি যে কী হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনে। সো এগেন আমি হচ্ছে গো টু ফ্যাশন ইউর হোম ফিনিশ ইউর হোমওয়ার্ক, এই ক্যাটাগরিটাকে আমরা ডিলিট করবো। সো ডিলিট ক্যাটাগরি, সো এখান থেকে রিমুভ হয়ে গেছে, এখান থেকে রিমুভ হয়ে গেছে। এখন আমরা রিলেট করে দেখি যে কাজ করতেছে কিনা, রাইট। ফিনিশ ইউর হোমওয়ার্ক, এটা রিমুভ হয়ে গেছে। সো গাইজ থ্যাংক ইউ ফর ওয়াচিং। এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল, যেটা ছিল আমাদের ক্যাটাগরি এডিট করা, ক্যাটাগরি আপডেট করা, ক্যাটাগরির ভ্যালিডেশন শো করানো, পাশাপাশি হচ্ছে আমাদের প্রোডাক্ট ক্যাটাগরি ডিলিট করা, পাশাপাশি আমাদের হচ্ছে এখানে যে ডাইনামিক যে আমাদের অ্যারে আছে সেখান থেকে রিমুভ করা। সো আশা করি আপনাদের টিউটোরিয়ালটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করেন, কমেন্ট করেন, আর আপনারা নেক্সটে কী টিউটোরিয়াল চান সেগুলো জানান। আর এই সিরিজের টিউটোরিয়ালগুলো অবশ্যই সময় মতো হচ্ছে টিউটোরিয়ালগুলো রেকর্ড করতে পারতেছে না। সো গাইজ দেখা হচ্ছে নেক্সট।